দেখুন বন্ধুগণ, গাছটায় একসময় প্রচুর পরিমাণ ফুল এসেছিল, কিন্তু ফল ধরতো না। সেজন্য আমি গাছটাকে কেটে দিয়েছি। এই যে দেখুন, এই যে দেখছেন, এখান থেকে কিন্তু আমি কেটে দিয়েছি। আর সেখান থেকে 1 2 3 4, এই দেখুন 5টি আগা বের হয়েছে। আর 5টি আগা থেকে কিন্তু এই দেখুন, এই যে ফল ধরেছে, দেখছেন? এই দেখুন। আবার এই যে এই পাশে দেখুন, এই যে দেখছেন, এই যে ফুল এসেছে। আশা করি 5টি আগা থেকেই ফল ধরবে। আর যেখানেও দেখুন, এই যে ফুল এসেছে, এই যেখানে আবার একটা ফল ধরেছে। আপনাদের যাদের গাছে ফল আসতেছে না, আপনার বসত বাড়ি আঙিনায় অথবা ছাদে যারা পেঁপে গাছ লাগাইছেন, তারা অবশ্যই পেঁপে গাছের আগাটা কেটে দিবেন। কেটে দিলে সেখান থেকে এইভাবে শাখাগুলো বের হবে। আপনাদের প্রত্যেকগুলো শাখায় কম বেশি ফল আসবে। এখানে যদি একটা আগা থাকতো, একটা জিনিস বুঝেন, একটা আগা থাকতো, তাহলে গাছে কিন্তু এই গাছের যে ফলগুলো ধরেছে 5টা আগায়, এগুলো ভার নিতে পারতো না। আর এখানে কিন্তু 5টা আগায় ফলগুলো ধরেছে, দুটো চারটো যাই ধরছে, এই যে দেখুন, এই যে ধরেছে। এটা কিন্তু গাছে ওয়েট মনে হচ্ছে না, কারণ কি সেজন্য মনে হচ্ছে না, এই প্রত্যেক শাখায় এই ফলগুলো ধরেছে। আর এটা একটা আগায় থাকলে পরে গাছে মনে হতো কি এত পরিমাণ ফল ধরছে, আপনার অবাক হয়ে যেতেন। তাই জন্য যাদের কাছে ফল আসতেছে না, প্রচুর পরিমাণ খালি ফুল আসতেছে, অবশ্যই তারা এই যেভাবে একটু দেখাও, এই যে এইভাবে আগাটা কেটে দিবেন, একটা ধারালো জিনিস দিয়ে কেটে দেওয়ার পরে সেখান থেকে এইভাবে আগাগুলো বের হবে, গাছে প্রচুর পরিমাণ ফল আসবে। আপনারা অবশ্যই বুঝতে পারলেন। আপনাদের ছাদ বাগানে যদি কোনো পেঁপে গাছ লাগানো থাকে অথবা বসত বাড়ির আঙিনায়, তাহলে এইভাবে কাটতে পারেন, গাছে প্রচুর পরিমাণ ফুল ও ফল আসবে।